হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? গোলকোন্ডা ফোর্টে আমরা ঘুরতে গেছি, সেটা আপনারা সবাই জানেন। তো সেটারই আরেকটা পার্ট নিয়ে চলে এসেছি। তো এখানে দেখুন এই সিঁড়িগুলো করা রয়েছে। এই সিঁড়িগুলো দিয়ে একদম টপে যাওয়া যায়, যেখানে রাজা থাকতো সেই জায়গায়। কিন্তু জায়গাটা প্রচুর উঁচু এখানে। তো চলুন ওই উপরটাতেই একদম যাওয়া যাক। আর এই যে এখানে আমার হাজবেন্ড আমার মেয়েকে কোলে নিয়ে নিয়েছে, কিন্তু কোলে নিয়ে এই এত উঁচুতে যাওয়া খুবই অসম্ভব। আর আমি ওকে বারবারই বলছিলাম একটু একটু ওকে নামিয়ে দাও, নামিয়ে দিয়ে কিছুক্ষণ ওকে আমি কোলে নিই, কিছুক্ষণ তুমি নাও। না তো একার পক্ষে এতটা ওঠা একদমই অসম্ভব ব্যাপার। তো যাই হোক, আমরা এই করে করে একদম টপে গেছিলাম, কিন্তু খুবই কষ্ট হয়েছে। তো চলুন এখন একদম ওই টপে গিয়েই আপনাদেরকে দেখাচ্ছি উপরটা ঠিক কীরকম দেখতে। আর এই যে এখানে আমার বর আমার মেয়েকে একটু কোল থেকে নামিয়ে দিয়েছে। আর আমরা সামান্য সিঁড়ি উঠেছি, সেখান দিয়ে ঠিক এরকমই দেখতে লাগে। চলুন আর একটু উপরে যাই, ওখান থেকে কীরকম দেখতে লাগে সেটা আপনাদেরকে দেখাই। এই যে আমরা অনেকটাই প্রায় চলে এসেছি, আর একটু উপরে আর অনেকটাই এখনো বাকি আছে, যেতে হবে। তো চলুন যাই। দেখুন সবাই এখানে প্রচুর লোক এসছে, সবাই রেস্ট নিয়ে নিয়ে উপরে উঠছে। একেবারে ওঠা একদমই অসম্ভব। যারা একটু বয়স্ক আছে তাদের তো খুবই অসম্ভব একদম উপরে ওঠা। আর আর এই যে দেখুন এখানে একটা পুকুর আছে। পুকুরটা ঠিক এরকম অবস্থা এখন হয়েছে, চারিদিকে নোংরা শ্যাওলা জমে পুরো। তো এটা পুরো আটকানোই থাকে যাতে কেউ ভেতরে না যেতে পারে। আর এই সামনেটা দিয়ে দেখুন পুরো হায়দ্রাবাদ শহরটাকে খুব ভালোভাবে দেখা যায়। আর একদম টপে গেলে তো ওখান থেকে আরও খুব ভালোভাবে দেখা যাবে, কিন্তু এখান থেকে যতটা দেখা যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে এখান থেকে ঠিক ভিউটা এরকম লাগে, খুব সুন্দর লাগে দেখতে। আর এখানে আমরা আবার উপরে আরও উপরে যাব, তো সেখানেই গিয়ে আপনাদের এর পরের পার্টে দেখাবো যে উপর থেকে আরও কত সুন্দর লাগে দেখতে। অনেকেই দেখে চলে আসছে, আর আমরা আরও উপরে যাব। এটা এখানেই শেষ করলাম। তুমি গেলে যাও, আমি আরো নিচে যাই।